কেন ভাই আমি প্রতিদিনই আমি মানুষের কাছে বাংলা নিউজ প্রতিদিনই নতুন নতুন আমি ভিডিও অথচ আপলোড নতুন নতুন আমি আমার লাইফে আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওতে আপলোডের লাইভে আমি মাধ্যমে মানুষের কাছে তুলে ধরি। তো যে আরাবুল সাইফুল গাজী ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু ভাইজান আরাবুল করতে আপনারা চেনেন, ভাঙড়ের আপনারা চেনেন, তো শওকত মোল্লা ভাঙড়ে কি করছে না করছে ভাঙড়বাসীরা জানতে পেরে গেছে। যেহেতু আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে, তৃণমূল থেকে সাসপেন্ড করেছে, ওনাকে জেল খাটিয়েছে, তারপরে কিন্তু আরাবুলকে বাতিল করা হয়েছে। আর এখন সব করতে এখন মানুষের ক্ষোভ হলো আরাবুল ভাঙড়ের। আরাবুলকে চাইছে ওখানকার মানুষ, আর তার তৃণমূলে ভালো করে বুঝবে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যত অত্যাচার করছে শওকত মোল্লা, আরাবুল কিছু আইএসএফের নেতারা বলছে তৃণমূল থেকে আরাবুলকে বাদ দেওয়া হয়েছে। ওই আরাবুল যদি আইএসএফে আসে, আইএসএফের দলটা শক্তিশালী হবে। কেন হবে সেটাই আপনাদের কাছে আমি আলোচনা করব। আমি এফএস আনারুল মিডিয়া, আপনারা জানেন যে আমি ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি। যেহেতু সোশ্যাল মিডিয়ায় রীতিমতন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় একটা ঝড় উঠছে, যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সে আইএসএফের দলটাকে বাংলা থেকে পুরো মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নওশাদের উপরে টার্গেট কার? শওকত মোল্লার। কোন শওকত? তৃণমূলের নেতা, জিনার বাড়ি ক্যানিং পূর্বে। ভাই আপনারা সব জানেন। তো বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকীর যার মেন লিডার তার নাম হলো আব্বাস সিদ্দিকী, ওনার আপন নিজের দাদা, মানে নিজের বড় ভাই। তো এই আইএসএফের দলটাকে টিকিয়ে রাখার জন্য আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নিজের আপন বড় ভাই আব্বাস সিদ্দিকী রাজনীতি ময়দানে নামছেন। আরাবুলকে আপনারা ভাঙড়ের আরাবুলকে চিনেন, সে লক্ষ লক্ষ মানুষের সামনে আরাবুল বক্তব্য রাখে। আপনারা জানেন যে তৃণমূলের হয়ে কথা বলছিল, তৃণমূলের পক্ষে। ওই আরাবুল এখন 2026-এ কোন দলকে শক্তিশালী করতে চাইছে? আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, কোনো মিডিয়া না, ওনাকে বলেছে আরাবুলকে জেল খাটিয়েছে, ওনাকে সাসপেন্ড করা হয়েছে। আরাবুল যদি আপনার দলে আসে আপনি কি নেবেন? নওশাদ বলছে আমি নেব না। আর কিছু বাংলার মানুষ বলছে আইএসএফের দলটাকে বাংলাতে মজবুত করতে হবে। যেমন কাসেম সিদ্দিকী আইএসএফের দলটাকে অক্সিজেন দিতে চাইছিল, অক্সিজেন। আরে অক্সিজেন অনেক রকম কালার আছে ভাইজান, অক্সিজেন একরকম অক্সিজেন নাই। সে অক্সিজেন দেওয়ার জন্য নওশাদকে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছে আমার ভাই যদি আমাকে বলে তাহলে আমি রাজনীতিতে দাঁড়াবো, টিকিট যদি আমাকে দেয়। একজনে যেমন ফুরফুরা শরীফ থেকে ভাঙড়ে দাঁড়িয়েছে, আর একটা পীরজাদা যদি পীর পরিবারের সন্তান যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে। আর কাসেম সিদ্দিকী কী চিজ নওশাদ সিদ্দিকী তো ভালোভাবে জানে, ওদের নিজের আপন চাস্তো ভাই। আমরা তো ওনাকে ভাইজান বলি, কি ভাইজান, পীর পরিবারের সন্তান থেকে সবাই কি বলি, ভাইজান ভালো আছে, ভাইজান ভালো আছে। নিজের ভাইকে কোনোদিন ভাইজান বলবে না। ফুরফুরা শরীফে পীরজাদা থেকে বলবে ভাইজান, মানে সম্মান দিয়ে কথা বলবে। কেন? ওরা পীর পরিবারের সন্তান, ভালো করে বুঝবে। কিন্তু আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জানে কাসেম সিদ্দিকী কোন ব্যক্তি, আর কাসেম সিদ্দিকীও জানে নওশাদ সিদ্দিকী কোন ব্যক্তি। একই দল, একই খানদান, একই রক্তকোষ। আর ওই কাসেম সিদ্দিকী বলে দিয়েছে বাংলা একটা বিষ ঢেলে দিয়েছে, বাংলা একটা বিষ ঢেলে দিয়েছে। কি 2026-এ বিধানসভা ভোটে তৃণমূলের আইএসএফের প্রার্থী হয়ে কোনো জায়গাতে দাঁড়ায়, আমি গ্যারেন্টির দায়িত্ব নিয়ে বুঝি 10% আব্বাস সিদ্দিকী হারবে। ও তো 2021 থেকে বলছে রাজনীতি ময়দানে নামছে না কেন? এমএলএ হওয়ার শখ আছে, মন্ত্রী হওয়ার শখ আছে, এমপি হওয়ার শখ আছে, নামছে না কেন? ও লোকের সাথে ভাওতাবাজি করছে আর মানুষকে গুমরাহ করছে। কে বলছে?